এসো। না, কিসের আওয়াজ হলো? ঝুমকো! হ্যাঁ দাদু ভাই। এই শোনো, এখানে চোর এসেছিল। চোর? না তো। তাহলে কিসের আওয়াজ হলো? ও নেংটি ইঁদুর। না মানে ধেড়ে ইঁদুর। ধেড়ে ইঁদুর? আপনি যান যান, এখান থেকে কেউ চলে আসবে। এই ঝুমকো! ঝুমকো! হ্যাঁ হ্যাঁ দাদু ভাই। সত্যি সত্যি ধেড়ে ইঁদুরটা ঘটিটা ফেলে দিয়েছিল? আপনাকে তো বলেছিলাম দাদু ভাই। কে এসেছিল? একবার তো ঠাম্মার আমি আমাদের বেলায় একই রকম ঘটনা ঘটেছিল, বুঝলি? দাদু ভাই থাক, আর ঠাম্মার গল্প শোনাতে হবে না, সারা রাত কেটে যাবে। ও তাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমার কিরম একটা ডাউট হচ্ছে শোনাবো। কেন? ধেড়ে ইঁদুর কখনো অত উঁচু থেকে একটা ঘটি ফেলতে পারে না। আমার মনে হয় কেউ একজন এসেছিল। এসেছিল? কে এসেছিল? সিকিউরিটি বলছিল ও নাকি একা একা বাগানে গেছিল, আজ কিচেনে। আমার মনে হচ্ছে কোনো প্রেম টেম করছে আর তাকেই ধরে নিয়ে এসেছে ঘরে। কি বলছিস কিনি? এত নীচ মেয়েটি? এতটাই নিচ। লোয়ার ক্লাসের মেয়ে এরকমই হয়, ছোট লোক একটা। পাগল লোকটা। তোমার জন্য। লাভ ইউ ডার্লিং। টাটা। সিস্টার, পেশেন্ট এখন কেমন আছে? একটু একটু করে ইমপ্রুভ করছে। তা ও কি এখন কথা বলতে পারবে? আসলে ডক্টর পারমিশন দেয়নি তো, এখন কিছু না বলাটাই বেটার হবে। ও আচ্ছা। গেল গেল আংটিটা এখানেই তো ছিল। নলক, আই নলক, নলক। কি মা? বলছি এই গয়নাগুলোর মধ্যে একটা আংটি ছিল, দেখেছিস? হ্যাঁ, এগুলো কার গয়না? আরে কার আবার গয়না? আমাদেরই গয়না। ঝুমকো পরে। আংটিটা দেখেছিস কি তুই? আমি জানি না মা, কিন্তু এই গয়নাগুলোর মধ্যেই তো ছিল। কোথায় গেল আংটিটা? আশ্চর্য তো। কি পেলেন না তো আংটিটা? না, পেলাম না তো। তাহলে বোধহয় আপনার ওই শ্যাকরার মেয়েটাই চুরি করেছে। হ্যাঁ, আমারও তাই মনে হয়, ওই চুরিটা করেছে। আজকে আসুক ঝুমকো, ওর একদিন কি আমার একদিন। আমারই ভুল হয়েছে, গয়নাগুলো ওর কাছে রাখা আমার একদম ভুল হয়েছে।
সবকিছু যখন ওর কাছ থেকে কেড়ে নিয়েছে তাহলে গয়নাটাই বা রাখবো কেন? সব কেড়ে নিচ্ছ মানে? কেন? বাড়ি, ঘর তোর, ব্যবসা, এমনকি ওর বর। আর তাছাড়া গয়নাগুলো তোর নয়, ওর কাছে রাখবো কেন? শেখরার কাজ হচ্ছে গয়না বানানো মজুরির বিনিময়ে, গয়না পরা নয়। গয়না পরা নয়। এই শোনো শোনো শোনো, তুমি সমস্ত গয়না পরে নাও, আর ওই ঝুমকো আসলে ঝুমকোর কাছ থেকে আংটিটা নিয়ে তোমাকে পরিয়ে দেবো, তাহলে তোমার সাজ কমপ্লিট। কিন্তু এখনই সব গয়না পরে সাজবো কেন? সেজে থাকো, সেজে থাকো, যত পারো গা ভর্তি গয়না পরে থাকো, সাজতে শেখো ত্রিধা। তুমি রায় পরিবারের বউ হয়েছ, তোমাকে রায় পরিবারের বউ বানানোর চেষ্টা করা হচ্ছে। আশা করি এটা প্রমাণ করে দিও না যে বলদের বদলে ছাগল দিয়ে চাষ করছি, এটা প্রমাণ করে দিও না ত্রিধা। নলক, সমস্ত গয়নাগুলো ওকে পরিয়ে দে, পরিয়ে দিয়ে ভালো করে সাজিয়ে দেয়। এটা তো মেয়েদের আংটি। এখানে এলো কোথা থেকে? কোথা থেকে এলো? এটা তো আমার আংটি। মিথ্যে কথা। এটা রায় জুয়েলার্সের বানানো আংটি, আমাদের পারিবারিক সম্পত্তি। এখানে এলো কোথা থেকে? কোথা থেকে এলো? তা তো আমি বলতে পারবো না, আমি জানি না। জানেন না মানে? পেশেন্ট সবে ভেন্টিলেশন থেকে বেরিয়েছে, আপনারই তো বলছেন যে বিপদ এখনো কাটেনি। তো পেশেন্টের পাশেই আংটি কোত্থেকে এলো? কোত্থেকে এলো? কোহিনূর, কোহিনূর, এই আংটি কোথা থেকে এলো? কোত্থেকে এলো এই আংটি? আরে আরে আরে, কোহিনূর, এই আংটি কোত্থেকে এলো? কি করছেন নাকি? পেশেন্ট এখনো অসুস্থ। পেশেন্ট, পেশেন্ট অসুস্থ? ওই আংটি থেকে এলো? এই শেখরার মেয়ে, এই আংটি কোথা থেকে এলো? কোথা থেকে এলো? এটা আমাদের পারিবারিক আংটি। এই রে, এই আংটিটা এখানে? কোহিনূর বাবু নিশ্চয়ই বাগান থেকে কুড়িয়ে পেয়েছেন। এত অসভ্যতা করেন, হাত থেকে কখন খুলে গেছে। ইস, বাবা কি ভাবছেন কে জানে। আনসার মি, কোথা থেকে এলো? এটা কার আংটি? এটা আমার আংটি বাবা। তোমার আংটি? তোমায় তো এটা আমি কখনো পরতে দেখিনি। যখন সাজি তখন পরি, সবসময় কি আর পরি? যখন সাজো তখন পরি মানে? তোমার বরের এই অবস্থা, তুমি সাজো? সারাদিন তো তোমাকে আমি সাজতে দেখিনি। আগে না মানে রাতে। কে? না মানে সেদিন রাত্রিবেলা আংটিটা পরেছিলাম। তাহলে সেই আংটি এখানে এলো কি করে? এখানে এলো মানে পরের দিন সকালবেলা আংটিটা পরেই কোহিনূর বাবুকে দেখতে এসেছিলাম, তখনই বোধহয় হাত থেকে পড়ে গেছে। আসলে বাবা, আমি তো রোগা হয়ে গেছি না খেতে, তাই বোধহয় আংটিটা আঙুল থেকে ফুরুত করে গলে গেছে। অমনি তুমি রোগা হয়ে গেলে? আংটি ফুরুত করে গলে গেল? কি বোঝাচ্ছ তুমি আমাকে? কি শেখাচ্ছ? তুমি ওদিকে কি দেখছো? ওকে কি দেখছো? প্লিজ আপনি চুপ করুন, এটা হসপিটাল, উনি স্পেশাল কেয়ারে আছেন, আপনি একটু শান্ত হন। বাবা, আমি আংটিটা নিই? তাহলে এটা তোমার আংটি? হ্যাঁ, এটা আমার আংটি। ওকে, তোমার কেন জানি না মনে হচ্ছে যে তুমি তুমি একটা প্ল্যান করছো, আমাকে ফাঁসানোর প্ল্যান করছো। কেন বাবা, ফাঁসানোর অধিকার কি আপনার একচেটিয়া?
এই শাকরার মেয়ে, কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছি আপনি বুঝতে পারছেন না বাবা? বুঝতে পারছেন না? কে গুলি করেছিল? কে মারতে চাইছিল আমাকে বলুন? কে মারতে চাইছিল? আপনি তো সবটা জানেন, বলুন আমায় কে মারতে চাইছিল? যে মারতে চেয়েছিল সে টার্গেট মিস করেছে, আর সেটাই আমার জীবনের সব থেকে বড় আফসোস। তুমি যদি মরতে না, তুমি যদি মারা যেতে, তাহলে সতী সাধ্যী নারীর মতো সাজিয়ে আমি এলাহি ব্যাপার করতাম। ওই চন্দন কাঠের চিতায় তোমাকে জ্বালাতাম। ধনী বাড়িদের বউদের যেরকম জ্বালানো হয় ঠিক সেই রকম, কিন্তু তুমি মরলে না। তোমার মৃত্যু কিন্তু আমার হাতে। ভুল ভাবছেন বাবা, আপনি আমাকে মারতে গিয়ে আপনার ছেলেকে মেরেছেন। পুলিশ যদি জানতে পারে আপনার এই মারার কথা। পুলিশের কাছে কোনো ডকুমেন্টস নেই। হীরক রায় কোনো ডকুমেন্ট রেখে, কোনো প্রমাণ রেখে কাজ করে না, বুঝতে শাকরার মেয়ে। ও হ্যাঁ, গিনি একটা পার্টি থ্রো করছে। সেই পার্টিতে সবাই আসবে, আত্মীয় পরিজন, শহরের গণ্যমান্য ব্যক্তি সবাই সেখানে, সবার সামনে। আমি তোমার কাছ থেকে তোমার আর তোমার স্বামীর বিয়ের ডকুমেন্ট চাইবো। যদি দিতে না পারো, আই উইল জাস্ট কিক ইউ আউট অফ মাই হাউস। ঘর ধাক্কা দিয়ে বের করে দেবো আমি আর গিনি মিলে। তারপর ত্রিধাকে নিয়ে আসবো কোহিনূরের বউ হিসেবে, বুঝেছো? বাবা, 7 মণ তেলও পুড়বে না আর রাধাও নাচবে না। এই ঝুমকো রায়কে বাড়ি থেকে তাড়াতে পারবেন না বাবা। তবে আমি নিজেই ছেড়ে যাব। মানে আপনি বুঝবেন না বাবা, আপনি তৈরি হয়নি। আপনাদের সকলকে বধি ভেজে বকুলে বাড়িছে সে। কি বলতে চাইছো তুমি? বললাম যে আপনি বুঝতে পারবেন না। বাবা, আপনি এখান থেকে যান, এটা হাসপাতাল। দয়া করে চিৎকার করবেন না। ঠিক আছে, ঠিক আছে, আমি যাচ্ছি। কিন্তু কোহিনূর সেরে ওঠার পরেও আমি ওকে বাড়িতে থাকতে দেবো না। বাড়ি থেকে বের করে দেবো খালি তোমাকে বিয়ে করার অপরাধে। ওটা ক্রাইম করেছে, ক্রাইম করেছে। এই অমনি চোখে জল চলে এলো? এখনো তুমি বাবাকে ক্ষমা করে যাবে? যেই বাবাকে তুমি বাঁচানোর জন্য অনুরোধ করছো, সেই বাবা তোমাকে বারবার তাড়িয়ে দেওয়ার জন্য, মেরে ফেলার জন্য প্ল্যান করছে। কত সহ্য করবে ঝুমকো, কত সহ্য করবে? এনাদেরকে যে সহ্য করতেই হবে কোহিনূর বাবু। এনারাই তো আমার আপন, আমার কাছের মানুষ। ওই মানুষটাকে আমি বাবা বলে ডাকি। এরা সবাই আমার আপন। কাউকে আমি মা বলে ডাকি, কাউকে মাসি, কাউকে পিসি। সবাই সবাই আমার খুব কাছের। এদের সঙ্গে কি ঝগড়া করা যায় কোহিনূর বাবু? এদেরকে তো শুধুমাত্র ভালোবাসা চায়। ও, তাহলে এরা সবাই আপন হয়ে গেল? তাহলে আমি কে? আপনি তো আমার আরো বেশি কাছের, আরো বেশি আপন, আমার স্বামী। আচ্ছা, তাহলে স্বামী যদি এগিয়ে যায়, যদি একটু প্রেম করতে চায়? দেখুন, আপনাকে আলাদা কেবিন দেওয়া হয়েছে, প্রেম করবার জন্য নয়। সরি, প্লিজ ডোন্ট মাইন্ড। আসলে আমাদের নতুন বিয়ে হয়েছে তো। বুঝেছি। ম্যাডাম, আপনি একটু আসুন। কেন? পুলিশ এসেছিল, তারা একবার আপনার সাথে দেখা করতে চায়। ও, আসছি, আমি আসছি। যোগ্য, প্লিজ যেও না, তোমাকে খুব মিস করবো। থাক, কাল রাত্রে আপনি যা করেছেন। কি করেছে? হ্যাঁ, আর বলবেন না। কাল রাত্রে হুট করে বাড়িতে ঢুকে গেছে। আপনি রাত্রিবেলা এখান থেকে বাইরে বেরিয়ে গেছিলেন? যদি ধরা পড়তেন কি অবস্থা হতো? কি আবার হতো?
এই হসপিটালটা আমার বন্ধুর বাবার, বলতে পারেন আমার প্রপার্টি। I love you, darling. I love you. পৃথিবীর প্রথম কোনো মানুষ হসপিটালে স্পেশাল কেয়ারে থাকার পরেও তার নিজের প্রেমিকাকে, তার নিজের স্ত্রীকে, তার নিজের ভালোবাসার মানুষকে জানাচ্ছি I love you. I love you. I love you, ঝুমকো। Dad? বলছি শুধু আংটিটা বাকি আছে, আংটিটা পরানো হয়ে গেলেই তোমার সাজ কমপ্লিট। আংটিটা ঝুমকোর কাছে আছে। ঝুমকোর কাছে আছে? হ্যাঁ। ঝুমকোর কাছে কোথা থেকে এলো? ঝুমকোর কাছে মানে ওই কোহিনূরের বেডের পাশে ছিল। মানে কোহিনূরের বেডের পাশে আংটিটা কোথা থেকে এলো? ও তো সেটাই ডাউট হচ্ছে, ওখানে আংটিটা গেল কি করে। আমি যখন ঝুমকোকে জিজ্ঞেস করলাম, ঝুমকো বললো ও নাকি ওটা পরে ওখানে গিয়েছিল, হঠাৎ করে খুলে ওটা পড়ে গেছে। হ্যাঁ, হতেই পারে। ও তো কাউকে কিছু বলার প্রয়োজনই বোধ করে না, যখন যে গয়না মনে হয় পরে ফেলে। কোন দিন দেখবে ওই পুষ্পপাতা নেকলেস, ঝালর কাঠি নেকলেস পরে বসে আছে। ওকে যা স্বাধীনতা দেওয়া হচ্ছে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওই আংটিটা ওখানে পড়লো কি করে? কি করে পড়লো? এর মধ্যে তো একদিন ঝুমকো যায়নি হাসপাতালে। কি বলছো তো? না আমি ঠিকই বলছি, ঠিক বলছি। আজকেই গেল, আগের দিন যায়নি একদিন। তাহলে আংটিটা কোহিনূরের বেডের পাশে এলো কোত্থেকে? কোত্থেকে এলো? ঠিক তো, এটা তো আমার মাথায় আসেনি। সর্ষের মধ্যে ভূত রয়েছে। হ্যাঁ, সর্ষের মধ্যে ভূত রয়েছে। সাংঘাতিক চালাক একটা মেয়ে, সাংঘাতিক, খুব চালাক। ও যখন এতদিন সবকিছু চুপচাপ সইছে, তার মধ্যে ওর একটা মতলব আছে। হ্যাঁ, আচ্ছা, এই মতলব এরকম যতবার অজিত শেখরার মেয়ে এই পরিবারে এসে ততবার এই পরিবারে কোনো না কোনো একটা বিপদ ঘটেছে। আর যেন কোনো বিপদ এই পরিবারে না আসে। হীরক, যত তাড়াতাড়ি সম্ভব ওই আগাছাকে একেবারে গোড়া থেকে উপড়ে ফেলে, গোড়া থেকে। আগাছাকে গোড়া থেকে উপড়াবেন কি মা? দাঁড়ান, খেলা তো সবে শুরু। আগে আগে দেখুন কি হয়। ঝুমকো অত সহজে হার মানার পাত্রী নয় মা। আগাছা হচ্ছে ওই মেয়েটা, যাকে একটু আগে আপনি বললেন ছাগল। ছাগল দিয়ে হাল চাষ হয় না মা। ছাগলটাকে এ বাড়ি থেকে আমি তাড়াবো। ওর গলা থেকে ম্যা ম্যা ডাক বের করে আমি ছাড়ব। আপনি আমায় চেনেন না। হ্যালো, আংটিটা আপনি কেন নিয়ে গেছিলেন বলুন তো? তা কি করব? আরে ভালোবেসে নিয়ে গিয়েছিলাম। যখন তোমার সঙ্গে আমি প্রেম করছিলাম, তখন তোমার কাছে যেতে তোমাকে হাত করতে গেলাম, আর তখনই তুমি আমার হাত দুটো চেপে ধরলে, আর তোমার আঙুল থেকে আংটিটা খুলে পড়ে গিয়েছিল। আর তারপর তুমি বাড়িতে ঢুকে গেলে। আর তখন আমি কি করতাম? আংটিটা নিয়ে গিয়ে বাড়িতে তোমাকে ফেরত দিয়ে আসতাম।
তাই আংটিটা পকেটে করে নিয়ে চলে এসেছি। অনেকটা বলতে পারো দুষ্যন্ত শকুন্তলা। শকুন্তলা আংটি নিয়ে বেঁচেছিল, আর আমিও আংটি নিয়ে বেঁচে আছি আমার প্রিয়ার জন্য। থাক, আর ভালোবাসা দেখাতে হবে না। আমি এখন কি বলবো বলুন তো? মা তো একজন মহিলা, ঠিক বুঝতে পেরেছেন। এর মধ্যে একদিন আমি হাসপাতাল যাইনি, আমি এখন কি বলবো? আরে কি আবার বলবে, কি আবার বলবে? আরে সত্যি কথা বলবে, বলবে যে স্বামীর সঙ্গে প্রেম করতে গিয়েছিলাম, একদম সলিড প্রেম। হ্যাঁ, যে প্রেমে আদিমতা আছে আর আছে উন্মাদনা। আমার প্রেমিক মশাই একেবারে। আরে 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 প্রেমের তো সবে শুরু। আগে আগে দেখো আদিমতার মজা। থাক, আর আদিমতা দেখিয়ে লাভ নেই। এই কেউ আসছে মনে হচ্ছে, আমি পরে কথা বলছি। তাই ঝুমকো, কি ব্যাপার? কার সঙ্গে ফোনে কথা বলছিলে তুমি? আসলে আমি না হাসপাতালে ফোন করেছিলাম, ও কেমন আছে জানার জন্য। মানে আমি কিছু বুঝতে পারছি না, তুমি তো একটু আগে হাসপাতাল থেকে বাড়ি ফিরলে। হ্যাঁ, মানে একটা ওষুধ দেওয়ার ছিল, সেই জন্য ফোন করেছিলাম। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, সত্যি করে বলো, তোমার এই আংটিটা কোহিনূরের কাছে এলো কোথা থেকে বলো?